প্রত্যেকটা তেলের ছাপা ফুপা এবং মুখা তিন রকমের জিনিস থাকে। আমরা প্রত্যেকটা তেলের প্যাকেটেই দেখতে পাবো। এবার আমাদের তেলের দেখবেন ছাপা ফুপা মুখা লেখা আছে, কত ফ্লোস্টোর লেখা আছে, কত ট্রান্সফার লেখা আছে, দেখবেন মোটা মোটা করে লেখা থাকে ট্রান্সফার ফ্রি, এবং 3টে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট বলে গোল করে এক জায়গায় লেখা আছে। লক্ষ্য করেছেন কি? হ্যাঁ। আর তারপরে দেখবেন 3MCPT সার্টিফিকেট আছে, যেটা অন্য আর 5টা কোম্পানির নেই। আর কি লেখা থাকে? আগে ছিল আমাদের 1400 mg অরিজিনাল পার 100 গ্রাম, এখন সেটা 1500 mg অরিজিনাল পার 100 গ্রাম। আর আমাদের তেলটা হচ্ছে ন্যাচারাল, যেটা আর 5টা কোম্পানির কি হয়, রাইস ব্রান অয়েল মার্কেটে বহু পাবেন, কারো অরিজিনাল কম পাবেন, আরসিএমের থেকে বেশি কারো কাছে পাবেন, হয়তো সেম পাবেন কিন্তু রেট আমাদের থেকে অনেক বেশি। আর কি, আমাদের তেলটা আমরা বলি অমৃত, তার জন্যই এটা অমৃত। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর যে মানক, বা আমাদের এনআইএ হায়দ্রাবাদের যে অর্গানাইজেশন আছে ভারত সরকার স্বীকৃত, তাদের ওখানে যে মানক সূচি লেখা আছে, হেলথ গার্ডের বুকটা কারো কাছে থাকলে দেখে নেবেন, সমস্ত তেলের ডিটেলস দেওয়া আছে, কার কত সাপা পিফা এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কার কত আছে, কত থাকা দরকার ওখানে মানক আছে, আর কার কত পরিমাণ আছে, কোন তেলটা বেস্ট ওখানে লেখাই আছে। বই কারো কাছে থাকলে ফলো করুন। আর আমাদের তেলটা কোলেস্ট্রল ফ্রি, 17 রকমের কাজ আছে। তেলটা সুগার কন্ট্রোল করবে, কোলেস্ট্রল কন্ট্রোল করবে, ইউরিক অ্যাসিড রোধ করবে, আলসার কন্ট্রোল করবে, থাইরয়েডের প্রবলেম দূর করবে, লিভারের সমস্যা দূর করবে, অ্যান্টি ক্যান্সারের কাজ করবে, ত্বকের সৌন্দর্য ঠিক রাখবে, চুলকে ঠিক রাখবে, চোখকে ঠিক রাখবে, এরকম 17 রকমের কাজ আছে। গ্যাস অম্বলের জন্য কাজ করবে। আর কেউ যদি বলে যে আমার একদিনের রেজাল্ট চাই, তাকে একটু জিজ্ঞাসা করবেন, আপনি যে সরষের তেলই হোক, রিফাইন তেল হোক, যে তেল খান, আপনি যদি রিচ ভাবে লুচি বা মাংস যদি এক রাতের দিকে যদি পেট ভরে খান, শরীর কেমন থাকে ভরে। আমাদের তেলটা গলা পর্যন্ত একবার খাবে, রিচ যতটা রিচ করে পারবে, তাহলে একদিনেই বুঝে যে তেলের কোয়ালিটি। আর আমাদের তেলটা হচ্ছে ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্রান অয়েল। আর মার্কেটে যে তেলটা পাওয়া যায় রাইস ব্রান অয়েল, সেটা হচ্ছে কেমিক্যালি রিফাইন্ড রাইস ব্রান অয়েল। কেমিক্যাল রিফাইন্ডটা কস্টিক সোডা ব্যবহার করে রিফাইন্ড করা, কপারের কয়েল। এটা তাইওয়ানে একটা ঘটনা ঘটেছিল, যেটা কপারের কয়েল লিক হয়ে গেছিল এবং কস্টিক সোডা তার সাথে মিশে যায় দেশে, তাতে প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছিল। তার জন্য ওয়েস্টার্ন দেশগুলো কি করেছে, কস্টিক সোডা ব্যবহার নিষিদ্ধ করেছে, কিন্তু আমাদের ভারতে বললো না, ভারতে নিষিদ্ধ নেই। তার জন্য বাইরের দেশ সরষের তেলকে ব্যবহার করে বা ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্রান অয়েল ব্যবহার করে। আমাদেরটা জলকে স্টিম করে সেই স্টিমটা থেকে, সেই স্টিমের বাষ্পটা থেকে তেলটা রিফাইন, তার জন্যই এর অরিজিনালটা সঠিক থাকে, নচেত অরিজিনালটা কমে যায়। এটা আর 5টা কোম্পানির ক্ষেত্রে কম। এটাই হচ্ছে